লাস্ট ভিডিওতে আমরা দেখানোর যেটা ট্রাই করছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে টেক্সট ফিল্ড থেকে কোনো ডাটা টাইপ করতে পারি, এবং সেখানে আমরা চেষ্টা করছিলাম যে অন চেঞ্জড ইউজ করার জন্য। তো এখন আমরা দেখবো যে আহ, উম, কিভাবে আমরা কোনো অবজেক্ট থেকে করতে পারি। যেমন হচ্ছে বলা যায় যে আমরা যদি কন্ট্রোলার ইউজ করি তাহলে আমরা কিভাবে করতে পারি, কিভাবে কন্ট্রোলারের থ্রুতে আমরা টেক্সট রিট্রাইভ করব আর কি, টেক্সট ফিল্ড থেকে। হ্যাঁ, সো দুইটা ওয়েতেই করা যায় এবং দুইটা ওয়ে অনেকটা সেম, বাট আমাদের মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় যে কন্ট্রোলারই আমরা বেশি ইউজ করি এবং এটা প্রিফার্ড আর কি। সো আমরা দুইটা ওয়ে এখানে দেখাবো, এবং প্রথম ওয়েটা দেখে তো আগের ভিডিওতে দেখানো আছে, তো আমরা এখন হচ্ছে জাস্ট কন্ট্রোলারটা দেখাই। সো এখানে তিনটা স্টেপে আমরা কাজ করব। ফার্স্ট স্টেপটা হচ্ছে যে টেক্সট এডিটিং কন্ট্রোলার। এই টেক্সট এডিটিং কন্ট্রোলার নামক উইজেট বা ক্লাসের কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এবং এটা হচ্ছে একটা ডিফল্ট ক্লাস ফ্লাটারের। তারপরে হচ্ছে এই অবজেক্টটাকে কানেক্ট করব আহ, এই কানেক্ট করব অবজেক্ট যেটা ক্রিয়েট করলাম সেটার সাথে টেক্সট ফিল্ড এবং হচ্ছে টেক্সট ফিল্ডের কন্ট্রোলারের। হ্যাঁ, এন্ড এর পরবর্তীতে তৃতীয় নাম্বার স্টেপে আমরা হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করব যে এই লেটেস্ট ভ্যালুটা অ্যাক্সেস করার জন্য। সো এখানে জাস্ট হচ্ছে আমাদের কন্ট্রোলারের যে আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করি সেটা কন্ট্রোলারকে দিবে, এবং কন্ট্রোলার থেকে আমরা ভ্যালুটা রিট্রাইভ করতেছি। জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট একদম। হ্যাঁ, তো আমরা যদি আগের মতো চিন্তা করি অনেকটা সেম। এখানে দেখা যায় যে আমাদের প্রথম লাইন যদি আমরা দেখি এটা সেম থাকবে, কারণ ম্যাটেরিয়াল ডট ডার্ট আর্ট এইটাকে আমরা ইম্পোর্ট করতেছি, মেইন ফাংশন রান অ্যাপকে কল করতেছে, অ্যান্ড একদম শেষে আমরা দেখতেছি যে একটা স্টেটলেস উইজেটকে এক্সটেন্ড করছে মাই অ্যাপ, এবং তা আবার হোম পেজকে কল করছে। অনেকটা একদম আগের মতোই, আমরা এখানে কোনো তেমন চেঞ্জ করতেছি না। সো চেঞ্জ করার মতো কোনো কিছু এখন পর্যন্ত নাই। জাস্ট এইখানে আমরা দেখি যে এই জিনিসগুলোতে আমরা, যেমন হচ্ছে আমরা লাস্ট ভিডিও যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে আমরা হচ্ছে টাইটেল নামক একটা ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম যেটা স্ট্রিং টাইপ, অ্যান্ড এরপর আমরা একটা টেক্সট ভেরিয়েবল নিয়েছিলাম এবং তার ভিতরে একটা ভ্যালু আমরা রাখছিলাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অনেকটা সেম। আমরা একটু এটা কেটে দিই এই ফাংশন থেকে, এই পুরোটা আমরা একটু কেটে দিই, কেটে না দিয়ে কমেন্ট করে রাখি যেন বোঝা যায় যে এটা কিসের মধ্যে ছিল আমাদের। এটা আমরা একটু লিখি। আমাদের এটা ছিল হচ্ছে বাই ইউজিং আমরা চেঞ্জড। আচ্ছা, এখন আমরা দেখবো যে কিভাবে আমরা বাই ইউজিং আমরা কন্ট্রোলার কন্ট্রোলার ইউজ করতেছি। আচ্ছা, সো এখানে আমরা যেটা করব যে আমরা একটা ভেরিয়েবল এখানে ক্রিয়েট করি, সেটাকে আমরা রাখি হচ্ছে ফাইনাল। সো ফাইনাল, এবং এখানে আমরা নাম দিই হচ্ছে টাইটেল কন্ট্রোলার। এখন এখানে আমরা কিছু অ্যাসাইন করি, যেমন এইখানে আমরা কি করব দেখো, যে টেক্সট এডিটিং কন্ট্রোলার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে টেক্সট এডিটিং কন্ট্রোলারের আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যার নাম হচ্ছে টাইটেল কন্ট্রোলার, তাই না? আচ্ছা, সো এটা একটা কাজ গেল, এবং আরো একটা কাজ আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে স্ট্রিং একটা ভ্যালু আমরা নিতেছি, স্ট্রিং, এন্ড এই স্ট্রিং এ আমরা কি দিতেছি, আমরা হচ্ছে টেক্সট নামক ভ্যারিয়েবল নিতেছি। তো টেক্সট ভ্যারিয়েবলের ভিতরে সেম আগের মতোই আমরা যদি দেখি যে নো ভ্যালু হ্যাজ এন্টার্ড রাখলাম। ওকে, সো দুইটা কাজ আমরা অলরেডি করে ফেলছি, এবং তৃতীয় নাম্বার কাজ আমাদের কি ছিল, আমরা কোনো একটা ফাংশন ক্রিয়েট করব, অ্যান্ড ফাংশনটা আমরা দেখি যে সেট টেক্সট রাখি, এবং এখানে আমরা দেখি সেট সেট স্টেট, সেট স্টেট ফাংশন। সো এখানে একটু দেখি, সেটা হচ্ছে কি আমরা এই টেক্সট নামক ভ্যারিয়েবলের ভেতরে ওই অবজেক্টটাকে অ্যাসাইন করতেছি, তাই না? সো
টাইটেল কন্ট্রোলার। সো টাইটেল কন্ট্রোলারে আমরা এখানে রাখলাম। তো টাইটেল কন্ট্রোলারের আমাদের এখানে রাখবে হচ্ছে ডট টেক্সট। ওকে ফাইন। এটা কেন লাগলো? কারণ টাইটেল কন্ট্রোলার এটা গেট করতেছে একটা টাইটেল কন্ট্রোলার থেকে, এবং এখানে আমরা দেখতেছি যে কোথায় ডিক্লেয়ার করা আছে, তাই না? সো টাইটেল কন্ট্রোলারের কি নিব আমরা? টাইটেল কন্ট্রোলার ডট টেক্সট টানতেছি। হুম। সো এই পর্যন্তই হচ্ছে আমাদের কাজ। যদি আমরা এটা এইভাবে রাখি তাহলে আমরা এখানে দেখব যে আমরা এটা কি কি নিতে পারি। যেমন হচ্ছে আমরা টেক্সটটা এখানে রাখলাম। ওকে ফাইন। সো এর পরবর্তীতে আমাদের উপর রাইট করা ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে স্কাফোল্ডের ভেতরে আমরা দেখতেছি অ্যাপ বার বডি। সো সব আগের মতোই আছে, জাস্ট এখানে আমাদের যে অন চেঞ্জড তো ছিল, এটা এখন আমাদের একটু চেঞ্জ হবে, তাই না? সো আমরা এখানে দেখি যে আমাদের কি কি আসতেছে। সো ডেকোরেশনে এখানে আসতেছে অনচেঞ্জড। সো অনচেঞ্জড তো আমরা এখানে ইউজ করতেছি না, সো এটাকে আমরা কমেন্ট করে রাখি। এন্ড এটা তো আমাদের অনচেঞ্জড ইউজ হয়েছে। সো আমরা এখানে বলতেছি যে ইউজিং অনচেঞ্জড। সো এটা আমরা বর্তমানে ইউজ করতেছি না, আগের কোডটা। বাট এই কোডে আমরা কি কি চেঞ্জ করবো এটা আমরা একটু দেখি। ওকে, আমরা দেখি এখানে প্যাডিং রাখছি চিলড্রেনের ভেতরে। তো এবং তারপরে আমরা এখানে দেখতেছি যে টেক্সট ফিল্ড রাখছি। হুম চাইল্ডে আমরা টেক্সট ফিল্ড রাখছি, এবং এটা ডেকোরেশন সব আগের মতো, কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, তো একটা লেবেল টেক্সটও রাখছি। এরপরে আমরা এখানে ইউজ করব অন চেঞ্জড এর বদলে আমরা এখন কি ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার ইউজ করব। তাহলে আমরা এখানে কি করব? কন্ট্রোলারকে কল করব। ঠিক আছে। সো কন্ট্রোলারের ভেতরে আমরা কাকে রাখবো? যেমন হচ্ছে আমাদের যে টাইটেল কন্ট্রোলারটা ছিল সেটাকে আমরা এখানে রাখতেছি। ওকে ফাইন। টাইটেল কন্ট্রোলারকে আমরা এখানে রাখলাম। সবকিছু ওকে। তো আমাদের তো আর তেমন কোনো প্রবলেম এখানে থাকার কথা না। সো টাইটেল কন্ট্রোলার এখানে আমাদের ওকে, কাজ সম্পূর্ণ ক্লিয়ার। এরপরে আমরা হচ্ছে একটা সাইজ বক্স রাখলাম যার হাইট হচ্ছে 8, খুব বেশি না। এরপরে আমরা এখানে করতেছি যে কোন একটা এলিভেটেড বাটন। তো আমাদের একটা এলিভেটেড বাটন আমরা রাখলাম, এবং সেটার সাবমিট দেখাবে। এটা আগের মতোই। তো এখানে আর তেমন কোনো চেঞ্জ নাই, সব সেম। দেখো একটা জায়গায় জাস্ট আমরা চেঞ্জ করছি। সো আমরা যদি এটাকে একটু রান করার চেষ্টা করি আপাতত, তো তাহলে আমরা ক্রোমে রান করি। ক্রোমে রান করলে একটু ফাস্ট রান করা যায়, এটা আমরা দেখি কি হয়। নর্মাল ভ্যালু যেমন ছিল তেমন আসলো আমাদের এখানে। নো ওয়ান এখানে আমি লিখলাম, হচ্ছে তানজির। তানজির লিখলাম, এরপরে আমি এখানে সাবমিট করলাম। তানজিরটা আমরা এখানে আনতে পারতেছি। সো জাস্ট দুইটা ওয়ে দেখানোই হচ্ছে আমাদের উদ্দেশ্যটা ছিল। এই হচ্ছে আমাদের, আমরা যদি এখানে কন্ট্রোলার যদি ইউজ করি, খুবই সিম্পল টাস্ক। সো আজকে এই পর্যন্তই।